লিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আম্মা বাদ, এর লাগি সবথেকে বড় দোয়ার জায়গা হইল গিয়া মা বাবা। সবথেকে বড় কোন জায়গা হইল গিয়া দোয়ার জায়গা? মা বাবা। খেয়াল রাখে সবাই, মা বাবা। বাবা মরলে বুঝা যায় বাজারও গেলে, আর মা মরলে বুঝা যায় গড়ও গেলে। বুঝাইতে রায়, এর লাগি মা বাবা আর এরা হইলে সবথেকে বড় দোয়ার জায়গা। উস্তাদ দোয়ার জায়গা, পীর ও মুর্শিদ দোয়ার জায়গা। তবে সবথেকে আগে হইলা গিয়া বড় পীর বড় অলি হইলা গিয়া মা বাবা। মা বাবা যদি দোয়া দিলাই না ওলাদর লাগি, দিল কুলিয়া দোয়া দিলাই, তে জানিও এই আওলাদর জীবন একবারে উজালা, একবারে উজালা। কিন্তু মানুষ জীবনে মানুষের কত উয়ামা আশা নাইনি হোসাই। তুমি তাই যারা ছোটো আছো দেখিও, এখন খালি মনে মনে কইতে খালি জলদি কিলা বড় হইতায়। ইলে একদিন আমরাও আসলাম, খালি একজনে আরেকজনলা ফোনা লাগাই কইতাম, ওই দেখ তোরটা কি আমি উষা। হেন কইতা ত কিয়র? ওই দেখ আমার মাথা আমার উষা, ওই দেখ তোরটা কি বড়। ওলা হাত দেখাই কইতাম, ওই দেখ কত মুঠা হাত হয়েছে, তোর থেকে মুঠা। ওইলে এক সময় আসলো খালি খে হাত থেকে বড় হয়ে যায়। বড় হইয়ালে আই গেল কিছু বিভিন্ন উয়ামা, খেও বা গাড়ি লইতা, খেও বাইক লইতা, হ্যাঁ, খেও মেয়েরা আসন সোনা ব্যবহার করতা, বালা কাপড় লাগাইতা। হ্যাঁ, মেয়েলোকসকলের তো বেশি উয়ামা হতা নানি, খিলা সোনার নাকর ফুল খানর ফুল লাগাইতা, বালা শাড়ি লাগাইতা, বালা জামা লাগাইতা, লং স্কার্ট লাগাইতা, বেশি উয়ামার। ফুয়াইন্তর খালি কিলা খালি বুম বুম বাইক চালাইতা খালি রাত। তারা খালি সাইকেল আর নাইলে বাইক আর নাই গাড়ি। থোড়া বাদে এইগুলো কি বিয়া, ছেলে হোক মেয়ে হোক, বিবাহ হওয়ার পরে আইলা ওয়ামা আই গেল, আরেক ওয়ামা হুয়া পাইতা বা ফুড়ি পাইতা না রে, সন্তান পাইতা। সন্তান পাইলে একটা দুইটা ওয়ামা ফুরি গেল, অগুন বালিতে বালিতে ওই গেলা বুড়া। এখন হয়ে গেলা গিয়ে মা বাপ। সন্তান আগে আসলা খালি মা বাপ ডাকিছন, তাইন তাইন কোনো সন্তানের মালিক নাই। এখন তাইন তাইন সন্তানের মালিক হইয়া এখন তাইন তাইন হয়ে গেলে গিয়ে মা বাপ। তো মা বাবার কদর ও সময় সন্তানে বুঝে, যখন সন্তানে বিবাহ করিয়া সন্তান যখন ভাইলায়, তার সন্তানের প্রতি যতটুক মায়া তখন বুঝিলায়, ও সন্তান মা বাবার লাগে কতটুক তার মায়া এখান হে বুঝতে পারে। দেখিও মুরগিয়ে ডিম দে, আসে ডিম দে, দেন না না, ডাকনার ভিতরে মোটামুটি যেগুন ভিতরে ঢুকি যা বেড়া থাকে না, এগুন হাবুগিলিও বার হয়। আর যেগুন একটু বেড়া সেরাইয়া বাতাস খাইলা বারে থাকি যায়, এগুন কি তো হয় বুলা, এগুন পুলা শেষ। তে ওলা মুরগিয়ে বাচ্চাইন বার করিয়ালে সিলে গো খাওয়া গো জাফটা মারলে জান দিলে না কই যায়, হাই রে হাই বাচ্চার লাগি কত মায়া। ওলা মারও বাপরও কত মায়া বাচ্চার লাগি। এখান মা বাবায় বুধবাই কোনো বাচ্চার কিচ্ছু হইলে মা ভাগলর লাগান আগুয়ায়, বাপ তাকি মা ভাগল লই যায়, নাকর ফুল দি খতম পড়ায়, খানর ইয়ারিং দি খতম পড়ায়। আমার বাচ্চা কি তৈল রে, ইয়া আল্লাহ আমার বাচ্চাগুলো হায়াত দেখ। আগেও তা ছোটো মুরুকে গু দুঃখ ফাইলিলে ফেটু দি ঘুরিয়া কইতা, মা মরক চাও বাসক, মা মরক চাও বাসক, কথা কইতা নাই। বাদ দিয়া কথা হাসাও, মার উপরে দোষ দিয়া মা মরি যাক খোয়া হবাই দিলে ইলা হরাইয়া, আর বাদে চাও গু আসাও বাঁচি যায়, ফেটুর ভিতরে দিবারে দৌড় দি। ওটা আগে দেখছি। এখন করে বলা কইন না বলে মা মরক চাও বাসক, যদি হরি বেটিয়ে কইন আর ফুয়ার বউয়ে হুনে উঠিয়া কব সব থেকে বড় সিরকি করছত, আর এন গর আমি খাইতাম না, বেটিয়ে কয় আমি মরতাম না, হয়তো কে চুইত আর উঠি কইবেন না না কসাই। এর লাগি সব থাকি মহামূল্যবান দোয়ার জাগইল খারা যার যারি মা বাবা। মা আর বাবা দুই। মা বাবার বিষয়ে আমি ওয়াজ করি, বহুত লম্বা ওয়াজ, আমরা এটা দাঁড় করে তো লম্বা ওয়াজ করা যাইতো না, থোড়া বাট্টি ওয়াজ নো, তাহলে সংক্ষিপ্ত আকারে। কোন নবীর মাও নাই বাবাও নাই? আদম। ও নবী কয় ধরা হচ্ছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর মাও নাই,
বাপও নাই, মা হাওয়ার মাও নাই, বাপও নাই। আর হজরতে ঈসা রুহুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর মা আসন, বাপ নাই। আনা বাপে তাই দুনিয়াত আইসো। এটা আল্লাহর কুদরত, বুঝবাইতরাই দেখার কুদরত। আল্লাহ কইলা ও দেখো আমি পারি, সবটা আমি পারি। তো দুনিয়াত আমরা পরিচয় দেই, সুমন তোমার বাপর নাম কিতা রব? হ্যাঁ ইকবাল তোমার বাপর নাম কিতা? আবুল হোসেন। ও তো বাপর নাম জিকে নেন পরিচয়। কিয়ামতর দিন আল্লাহ ডাক দিবা সবর মার পরিচয় দিয়া। খার পরিচয়? মার পরিচয়। কইবা শাহরুল আহমদ তোমার মা কই? তোমার মারে লিয়া হাজির হোক, কিবা তো তোমার মারে কো আইতা। কিয়ামতর দিন বাপ বাদে বলে খেনে জানি। যদি আল্লাহ মার পরিচয় দি ডাকন না, বাপ পরিচয় দি ডাকন, তো ঈসা নবীর বাপ নু নয়। খার নাই বাপ, ঈসা নবীর বাপ নাই। ভাই মুসলমান, এর লাগি মা বাবা দুইজন বড় নিয়ামত। যাদের মা জমিনও আসন, যাদের বাবা জমিনও আসন, মা বাবা দুই দুয়ার জায়গা হইয়া থাকছেন গে দুনিয়ার জমিনের মধ্যে আসন। শুক্রিয়া আদায় করো বেশি বেশি করি আল্লাহর দরবারক। আল্লাহর রসুলে ফরমান হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা এরা তোমাদের জান্নাত এবং তোমাদের জাহান্নাম। মা বাবা জান্নাত আর জাহান্নাম বলে এখানে যারা জীবনে যাদের মা বাবারে সন্তুষ্ট করতে পারবো, যাদের মা বাবারে যারা জীবনে বিশেষ করিয়া শান্তি রাখতে পারবো, খুশ রাখব, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান এরা বিশেষ করিয়া জান্নাতের সার্টিফিকেট লইলাইল। আর যাদের মাও নাই বাবাও নাই, আর জমিনও মা বাবার খেদমত করতে পারছে না, মা বাবার সন্তুষ্ট রাখতে পারছে না, মা বাবার দোয়া লইতে পারছে না, জীবনে মা বাবারে কষ্ট দিছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই তার মা বাবার কারণে সে কি হইব বলে জাহান্নামী হইব। মা বাপরে সুখ শান্তি দিলে, মা বাপরে মায়া করলে, জীবনে দোয়া লইলে আওলাদ জীবনে কি হইন বলে মা বাবার দোয়ার বরকতে আওলাদর জীবন সুন্দর হয়। এরা জান্নাতি হই না, আর মা বাবারে কষ্ট দিলে এরা কিন্তু জাহান্নামী হয়ে যায়। এখন প্রশ্ন করবা জীবনে আওলাদ বড় মেহনত করিয়া ফালিলা, আজকে আমার আওলাদ গুন্থা বড় হইছন, আমার ফুয়ায় খাওয়াইল না, মাইজলা ফুয়ায় খাওয়ার বড় ফুয়ায় খাওয়ায় না, কিবা তো বড় ছেলে খাবায় মাইজলা ছেলে খাবায় না, ছোট ছেলে খাবায় না। এইভাবে আওলাদ পাইছন দুই তিনজন, দুই তিনজনের আওলাদর মধ্যে একটা বালা দুইটা একবারে হারাম হয়ে গেছেন গিয়া। কারণ কিতা বলে যে ফ্যামিলির মধ্যে যে বাবাই জীবনে হারাম আনিয়া খাওয়াইছিলাম, হারাম খাওয়াইয়া আওলাদ রে ফালিসলা, আওলাদ আজকে বড় হইছন হারামি হইছন। এই আওলাদ বড় হইয়া বাবার ভাই হারামি চৌকে চাইত্রা, মার ভাই হারামি চৌকে চাইত্রা। আওলাদ হলে মা বাবার লাগি হারামি খাম করডা। জানিয়া রাখবা যে বাবাই জীবনে হারাম সম্পদ আনিয়া তান বাচ্চান্তরে খাবাইবা, এই আওলাদ গুনতে হারামি হইবা। ইলা একদিন বড় এই আল্লে আওলাদ হলে হারামি চৌকে চাইবা। বাবার ভাই বড় বড় মাত মাতিবা, মার ভাই বড় বড় মাত মাতিবা, মারে কষ্ট দিবা, বাবারে কষ্ট দিবা, বাবারে চাইতো নাই। ইলা নাস্তিক হইব, শিক্ষিত হইব, শিক্ষিত হইয়া তার মার পরিচয় দেওয়ার যাইতো নাই, বাবার পরিচয় দেওয়ার যাইতো নাই। বাবা দেখবা বাড়ির তৈয়া, মারে বাড়ির তৈয়া সেটাও ন গেছে গিয়া। ইলা আওলাদ আমাদের দেশের মধ্যে কোনো সময় তালাশ করিয়াও পাইবা, ইলা আওলাদ পাইবা কোনো দোষের কারণে নষ্ট হয়ে যায়। হয় বাবর হারামর কারণে আওলাদ নষ্ট হয়ে গেছে, কিংবা তো কোনো আওলাদরে মারাত্মকভাবে কোনো মহিলায় কোনো মানুষে তান্ত্রিক করিয়া নষ্ট করে লাইছে। বাপ তাকে চিনে নিছে গিয়া, বাপ তো ইয়া বিবাহ করছে বা হে তার আরেক বিবাহ করে বাড়ি ছাড়িয়া গেছে। ইলাও আসুন নেন কঞ্চায় আসয়, দুঃখ লাগে। কিন্তু আইজ তারা বুঝরা না মা বাপ জমিনত তো ইয়া দোয়া লইবার জায়গা, যেন দোয়া কবুল হয়, এরার দোয়া লইতে পারের না। আইজ জমিনে একদিন তারা আফসোস করবো আর খান দিব।
আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখেন মা বাবা দুই নিয়ামত আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়াকাদা রাব্বুক তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদের রবের ফয়সালা ওয়াকাদা রাব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমাদের রবের প্রতি তুমি তান কি করো ইবাদত বন্দেগী করো তোমাদের আল্লাহর ইবাদত করো আর আল্লাহর ইবাদতর পরেও তোমাদের মা এবং বাবার প্রতি তুমি তান ইহসান করো মা বাবার প্রতি তুমি তান ইহসান করো ইহসান দি বিভিন্ন মুরাদাঞ্চল মা বাবার খেদমত করা মা বাবা অসুস্থ হইলে চাওয়া মা বাবার প্রতি সব সময় লক্ষ্য করা মৌতের আগ পর্যন্ত মা বাবারে চাওয়া মরার পরেও মা বাবার জিয়ারত করা সব ইহসানের মধ্যে ঢুকে গেছে কি সব কি হয়েছে ইহসানের মধ্যে ঢুকে গেছে গিয়া এর লাগি বিশেষ করিয়া যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছেন রে ভাই দয়া করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মা বাবা ইলা গিয়া এমন এক নিয়ামত কোনো আওলাদে যদি বাবার চেহারা বায় মার চেহারা বায় যদি সে যদি নেক নজরে চায় মায়ার নজরে দুঃখর নজরে যদি সে চায় আল্লাহর রাসূলে ফরমায় তার আমল নামার মধ্যে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করিলেন সুবহানাল্লাহ মা বাবার চেহারা বায় নেক নজরে মায়ার নজরে যদি চায় খেয়াল করছো নিমাত মায়ার নজরে যদি চায় ফ্যান দাও কারেন্ট আইস মা বাবার ভাই যদি নেক নজরে যদি চান মায়ার নজরে যদি চান তাহলে এক উমরা হজর সওয়াব আল্লাহ দান করিলেন শুধু তাই শেষ নাই আল্লাহর বন্দেগান যদি কোনো মানুষে ফজরের নমাজের পরে যদি আল্লাহর কোনো বন্দা ইশরাক নমাজ যদি 2 রাকাত সে পড়ে তাহলে এই বন্দার আমল নামার মধ্যে উমরা হজের সওয়াব আল্লাহ দান করে আল্লাহর বন্দেগান মা বাবার চেহারা বাঁচাইলে উমরা হজের সওয়াব মিলে শুক্রবার দিন যাদের মা বাবা নাই কবরস্থানও যাও জিয়ারত করো জুমার দিন গিয়া মা বাবার কবর ডে জিয়ারত করলে আল্লাহর রাসূলে ফরমান এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন এর লাগি জুমার দিন সারা ওলাদ হলে যাদের মা মারা গেছেন যাদের বাবা মারা গেছেন এরার কবরের পাশে যাও রে ভাইয়ান গিয়া তুমি তান জিয়ারত করো বুধ বাইত্রায় উমরা হজ লাখ টাকা খরচ করে যাই না নিখন চাই 1 লাখ হয় না 1 লাখ 1,10,000 1,20,000 1.5 লাখ ইলাও আছে এর কারণে আর হজ গেলে তো এটা প্রচুর হইয়া লাগে যাই হোক আমি আশা করছি আগামী বছর রোজার বাদে মনে মনে উমরাত যেতাম একবার আগামী রমজানের পরেও ঈদ পরেও 1 সপ্তাহ পরে আমরা বাক্কা কয়েকজন যেতা আশা করছি কেউ যাইবার খেয়াল হইলে কইবা আমরা রেগু কলকাতার ট্রাভেলস কর্ম 1 লাখ টাকায় 90,000 টাকা আর ট্রেনে উঠিমো যাই কি কলকাতাত তুই কি তো 1.5 দিন লাগবে একদিনে যাই মুগিয়া বালা এক্সপ্রেসে না 1.5 দিন লাগে 1 দিন 1 রাত আরও 1 দিন তেও বিশেষ করিয়া বিভিন্ন ট্রাভেলসে নেয় 80,000 90,000 দিল্লি কলকাতা অর্থাৎ ট্রাভেলস সকল আছে আমরা এতে একটু রেট বেশ ফ্লাইট ভাড়া বাড়ি যায় থেকে তবে যাওয়া যায় আশা করছি আল্লাহর বাড়ি তো দেখছি আল্লাহ দেখাইছেন তে আগামী বছর রমজানের পরেও রোজার পরেও কয়েকজন যাইতা রাতাবাড়ি 2-3 জন আসন বাঙ্গারও আসন করিমগঞ্জেরও আসন তো উমরা হজ ডাইরেক্ট গিয়া হজ হল্লা ডাইরেক্ট আল্লাহর গড় তোয়াফ হল্লা হজর আসর সুমা খাইলা এগুর ফজিলত আলাদা শুধু উমরাটুকুর সব পাইলিলা আপনি বাড়ির তাকিয়া আপনার মা বাবার চেহারা বাঁচাইলা ইশরাক সুন্নত 2 রাকাত নমাজ পড়িলা জুম্মার দিন মা বাবার জিয়ারত করলা ও উমরা হজর সওয়াব আল্লাহ দিলে উমরা হজর সওয়াব আল্লাহ দিলে
ভূত বাইতরানি খালি মা বাবার চেহারা বাই চাইলেও উমরা হজর সওয়াব আল্লাহ দিল। আর চোখ লাল করে চাইলে কিতা দিবা ডবল উমরা সওয়াব দিবা নি আল্লাহ? না না, চোখ লাল করে চাইলে ডবল উমরা নাই, কোনো উমরা নাই, গুনা গুনা গুনার বুঝা গুনার ভাড় বুঝাইছে। এর কারণে মা বাবায় গালি আইলেও এটা দোয়া মনে করতাম। রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী তান ঈমান আনিলাইছন, ইসলাম গ্রহণ করিলাইছন, তার মা ছিল কিন্তু বিধর্মী। আবু হুরায়রা সাহাবী আল্লাহর রাসূলের খেদমতের মধ্যে থান যায়। আর বাড়িতে যখন ঘুরিয়া যান, যাওয়ার পরে তান মায় খুব বেশি গালইন এবং মারয়। ও আবু হুরায়রা, তুন কই যাস? মুহাম্মদর দরবারে প্রতিদিন তুন কোন কারণে যাস খসাইন? এইভাবে মায় খুব বেশি তানরে মারামারি করন। কত মায়ের খাওয়ার পরেও নবীজির খেদমত যাওয়া বন্ধই না। বালা জায়গা নবীজির সুহবত তাকতা দোয়া লইতা। একদিন আবু হুরায়রা মাহফিলের মধ্যে খান দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করক যাতে আল্লাহ মার যেন হেদায়েত খান নসিব করে। রাসূলুল্লাহ ফরমান, আবু হুরায়রা কি হইছে ঘটনা কসাই? আমি কি তোমার মায়ের বিচার করতাম? বলে জি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতটা কি বাড়িতে যাবার পরে আমার মায়ে বড় আমার গালই নমারয়, আমার মা তো এখনো পর্যন্ত বিধর্মী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মার জন্য দোয়া করক। ও সময় নবীজি ফরমান, ও আবু হুরায়রা, তোমার মায়ের বিচার করা আমার পক্ষে সম্ভব না, তবে আমি দোয়া করতাম পারমো। ও সময় সারা সাহাবী অকলরে নিয়া আবু হুরায়রা নিয়ে আল্লাহ রসুলের দোয়া করলা, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আয় আল্লাহ আমার আবু হুরায়রার মারে আপনি হেদায়েত নসিব করো। আমার নবী যেমনে দোয়া করছেন, দোয়া শেষ করতেও না করতে আবু হুরায়রা মজলিস থাকি উঠিয়া বাড়ির দিকে দৌড় মারছেন। পিছন দিকে সাহাবায়ে কেরাম সকলে দৌড়াইতরাম। বুঝলাম না রে, নবীজি দোয়া করছেন, আবু হুরায়রা দৌড় মারলা, তার কারণটা কি? কাপড় দরিয়া টানিতরাম। রাস্তার মধ্যে কইলা, রে আবু হুরায়রা দৌড়াও, তার কারণটা কিতা? আবু হুরায়রা কইলাও কারণে দৌড় মারছে, আমার নবী দোয়া করছেন, আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছিল না, আমি আগে পৌঁছিতাম বাড়িয়ার, ও কারণে আমি বাড়ির মধ্যে দৌড় মারছি। গিয়া হজরতে আবু হুরায়রা বাড়ির মধ্যে পৌঁছিছেন, দরজা বন্ধ। অন্যান্য দিন বাড়ির যাওয়ার পরে মার আওয়াজ শোনা যায়, আর এক রকমের কর্কট আওয়াজ। এদিন যেমনি আবু হুরায়রার ডাক শুনছ, শোনা মাত্র আবু হুরায়রার মার সুমধুর আওয়াজ তার নিজে শুনতে পাইলা। আবু হুরায়রা মায় কইলা, ও আবু হুরায়রা, আমি তোমার অপেক্ষা আছি রে বাবা, তুমি আমারে লইয়া যাও ও জাগাত। প্রত্যেক দিন তুমি যে মুহাম্মদের দরবারে যাও, সেই মুহাম্মদর দরবারে তুমি আমারে লইয়া যাও, আমি সাইয়ার সেই ইসলাম ধর্মটারে গ্রহণ করিলাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের যেমনে দোয়া করছেন, আবু হুরায়রার মারে আল্লাহ ইবার ইমান হেদায়েত নসিব করছেন। আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করিলাইছেন, ইমান আনিলাইছেন। নবীজি ফরমান, তোমার বাবা যদি কোনো দিন যদি পাগল হয়ে যান, বান্ধিয়া রাখো, তোমার মারার অধিকার নাই। তোমার মা যদি পাগল হয়ে গেছ, তোমার মারে তুমি কি করো? বান্ধিয়া রাখো, তুমি মারার অধিকার নাই। তোমার বাবা যদি বিধর্মী হয়ে যান, তোমার বাবা সনাতন ধর্ম গ্রহণ করছেন, তোমার বাবা খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাইছেন, তুমি মুসলমান, তবে তোমার বাবারে তুমি কখনো গালিয়াইতে পারো না, তোমার মারে তুমি গালিয়াইতে পারো না, যেহেতু এই তোমার জন্মদাতা পিতা, জন্মদাতা মাতা। যদিও তোমার বাবা অন্য ধর্ম গ্রহণ করিলেন, অন্য ধর্ম জান গিয়া, তবে মা বাবারে তুমি কষ্ট দিতে পারো না। অন্য ধর্মর যদি হন, তবুও তোমার মারে চাইতায়, বাবারে চাইতায়, বাবার খোঁজ খবর লইতায়, বাবার বাড়ির যাইতায়, বাবারে দেখতায়। যার জন্য আল্লাহর বন্দেগান নবীজি ফরমান, তুমি যেই সময় কোনো জ্ঞান অর্জন করার যাইবাই, তোমার শিক্ষক যারা আছেন, তোমার শিক্ষক লরে তুমি শ্রদ্ধা সম্মানের চৌকে চাইতায়, এরার কাছে তুমি দোয়া লইতায় জীবনে রে বাবা। রাসূলুল্লাহ ফরমান, যদি অন্য ধর্মের কোনো মানুষ যদি ইয়া থাকে, তাহলে তোমার শিক্ষক তুমি শিক্ষক হিসাবে তুমি শ্রদ্ধা করতায়।
অন্য ধর্মর যদি একজন থাকেন, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, জৈন, যে কোনো ধর্মর, এই তোমার শিক্ষক এর কাছে তুমি শ্রদ্ধা রাখতায়। আমরা দেশ স্কুলও গেলে স্যার আর বাড়ি এলে নাম ধরে ডাকেন, হবে হও শামসুদ্দিন স্যার যাইতরা হই দেখো, হ্যাঁ ওটা কই নেন কারণবশত নাম ধরলা বিশেষ কারণে। হ্যাঁ স্কুলে গেলে খালি স্যার স্যার আর বারে এলে কইবা হই দেখো, হই তো গোপালজি স্যার যাইতরা, হই দেখো শামসুদ্দিন স্যার যাইতরা, খাও না বলে রানীবাড়ির স্যার যাইতরা। হ্যাঁ অগইলে আদব। ও মাদ্রাসার তুমি তাই যারা ফড়িতরায় হুজুর অকলরে নাম হিসাবে ধরতায় না, হইতা অমুক জায়গার হুজুর, হমুক জায়গার হুজুর। আমরা ফড়িতে সময় আমরা উস্তাদ অকল পাইছিলাম, একজন হইলা সালেহুরর হুজুর, একজন হইলা গিয়া বলে দেওবাড়ির হুজুর, একজন হইলা গিয়া বলে হাইলাকান্দির হুজুর, আরেকজন হইলা গিয়া ধর্মনগরী হুজুর। ওগুলো আমরা ডাকিছি। এখন কিছু ছাত্র বেয়াদব মুখা মাঝে মধ্যে ভাবা যায়, খেয়াল করবা নাম ধরিও না, এটা একটা বেয়াদবি। প্রয়োজনে নাম ধরতায়, প্রয়োজনে জায়জ আছে। এখন তোমার নাম হওয়া লাগবো, প্রয়োজনে তোমার উস্তাদর তুমি নাম কইতা, মাস্টারের তুমি নাম কইতায়। জেলা মগরের মহিলাসকল, বিবিসকল, মহিলাসকলে স্বামীর নাম ধরতে পারবা, জায়জ আছে। প্রয়োজনে তার স্বামীর নাম পুলিশে জিজ্ঞাসা করছে, কোনো অফিসারে জিজ্ঞাসা করছে, কিন্তু হর অবস্থায় হর হালতে স্বামীর নাম ধরিয়া ডাকিতা না। আর স্বামী গর স্ত্রীর নাম ধরিয়া ডাকা যাইজ আছে, তবে না ধরিয়া ডাকা খানইয়া থাকছে গে বেহতর আদব। এখন সন্তান বড় হয়ে গেছুন, ঘরের বিবির নাম ধরিয়া হাল ডাকিতরা আপনি, অসুন্দর। ই যাইজ আছে, অসুন্দর। কিন্তু নাম ধরিয়া ডাকিতে পারবা, স্বামী স্ত্রী স্বামীর নাম প্রয়োজনে লইতে পারবা দরকারে। ইলা স্বামী ভক্ত মহিলা পাওয়া যায়, স্বামীর নাম জীবনে লইতেও চাই না। এক স্বামীর নাম আসলো আশিন উদ্দিন, আশিন, আশিন এক নাম নানি হোসেন, মাসর নাম নেন হয়। আশ্বিন মাসে এলে কিছু মা বইন হল লাগা ঘরের কিছু মহিলা হলে কইন যাই দেখি বুয়াইজিরে নাম ধরানি যায়নি। আশ্বিন মাস আইসে তো গিয়া কইলা বুয়াইজি ই মাসর নাম কিতা আমরার মনো আর না। বেটিয়া কইন বাদর মাসর বাদর মাস, বুঝাইছি। তবে আশ্বিন মাস বেটিয়া কইন না, কত শক্ত বুঝাইত রায়। ই মাসের নাম কিতা বাদর মাসর বাদর মাস। কত মানে স্বামী ভক্ত মহিলা। ইলা কোনো মানুষের নাম আছে, আমরা ব্রাহ্মণ শাসন নাম আছে ইয়াসিন দা ইয়াসিন। কোরআন শরীফের মধ্যে আছে সূরা ইয়াসিন। ইয়াসিন নামক একজন ব্যক্তি আসলা, একদিন ও দাদিয়ে ফড়িতে সময় নাতিয়ে শুনি লাইছে বেটিয়ে ইয়াসিন সূরা ফড়িতে সময় ইয়াসিন কয় না, বেটিয়ে খালি কয় ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বুঝাইছুন জিকাইল দাদি আপনি ইগু ফড়ইন নাকি? হ্যাঁ তোমরা দাদার নাম। ও নাতি আইসা জিকাইল একদিন আমদারে, হুজুর সূরা ইয়াসিন তো আমরা দাদিয়ে ফড়ইন না। বলে কি বলে ও তার লাগে কি গুণ হইব না? বলে হয় তোমার দাদিরে গিয়া হয়ে ইনকার করতা না। কোরআন শরীফর ফাওয়াতিহা সুর, ও সুরার নামও আইছে, ও সুরার নামও আইছে কিতা ইয়াসিন। এগুলো তাই ফড়িতা স্বামীর নাম হইল করি এখন কোরআন শরীফের অক্ষর ছাড়িতানি ও বুঝাইতানি কিলা স্বামী ভক্ত মহিলা ইয়াসিন না পড়ে এখন বল কোরআন লাখি। হ্যাঁ ধরতা নাম প্রয়োজনে ধরতে পারবা, যার কারণে কোরআন শরীফ তুমি দেন পড়িছ ফাওয়াতিহা সুর, জম্মাতে সালিস এবং রাবের করছো তুমি দেন ভাই ভাই ফাওয়াতিহা সুর। কোরআন শরীফের মধ্যে আছে কতটা হরফ? ফাওয়াতিহা সুর 14টা। কতটা? সিলহু সহিরুম মান খাতাক। 14টার মধ্যে হইল গিয়া 8টা হইল গিয়া 3 হরফি আর 6টা হইল গিয়া 2 হরফি। বলা না ও 3 হরফি যেগুন আছে যেমন কাফ, আইন, সাদ, লাম, মিম, এটা হইল 3 হরফি। এগুন 6 হরকত পরিমাণ তুমি তান ফড়িতা 3 আলিফ লম্বা করিয়া। আর 2 হরফি যেগুন আছে হা, এরপরে তোমার থা, 2 হরফি যখন এগুন আবার 2 হরকত মানে 1 আলিফ লম্বা করে পড়িতায়। এর লাগে আপনি সূরা ইয়াসিন শরীফ পড়িতে সময় ফাওয়াতিহা সূর আইছে বলে ইয়াসিন। ও ইয়া হইল 2 হরকত আর সিন হইল 6 হরকত 3 আলিফ। ইয়াসিন ওয়াল কোরআনিল
হাকীম। লগে ভাওয়াতিয়া সুর এক ফোড়া কইয়া দিলাম তজবিদর কায়দা, ও খামও শেষ, আর বেশ ফড়িয়া লাভ নাই। ওয়াস্তা ভাওয়াতিয়া সুর আই গেছে, বুঝাইছেন বাদ। যাই হোক আল্লাহর বন্দেগান, এর লাগি বিশেষ করিয়া মা বাবা যে দুইজন আছেন, আপনার আমার মা বাবা, মা হইয়া ডাখন, বাবা হইয়া ডাখন, আব্বা হইয়া ডাখন, আম্মা হইয়া ডাখন, যাই যাচ্ছে কোনো বাধা নাই। কিন্তু আমাদের দেশে আছেন বলে কিছু মা বাবা বয়স্ক হওয়ার পরে বুড়া বেটা হইয়া ডাখন, বুড়া বেটি হইয়া ডাখন। কোনো জায়গাত দেখবাই মুরব্বী বেটা হইয়া ডাকিতরা, মুরব্বী বেটি হইয়া ডাকিতরা। জানিয়া রাখবা নিজের মা বাবা ঘরে থাকা অবস্থায় মুরব্বী বেটা, মুরব্বী বেটি, বুড়া বেটা, বুড়া বেটি হইয়া ডাকিতরায় জীবনে একদিন কান্দি ভাই আফসোস করবাই। তুমিও বুড়া হওয়ার পরে তোমার ওলা দগলে তোমার ওলা একদিন ডাকিবা। আজ তুমি ডাক শিখায় যাইতরা, খাইল তোমার ওলা ডাকিবা। এর লাগি বুড়া বেটা, বুড়া বেটি হইয়া ডাকিতায় না, বুঝাইছে। বর্তমান সময়ের মধ্যে আল্লাহর বন্দেগান কিছু কিছু জায়গার মধ্যে এইভাবে শোনা যায় বুড়া বেটা, বুড়া বেটি। আল্লাহর ওয়াস্তে নিজের বাবারে বাবা কইয়া ডাকো, মা কইয়া ডাকো। আর মা বাবা উস্তাদ হল সম্মানী, এরার কাছে দোয়া লও। মা বাবা দেখকা এই দুইজনের ফাঁদ দরিয়া আওলাদ রে, তুমি তেন চুমা খাই ওইটার এখন কদম বসি হইল গিয়া, খাওয়া হইল গিয়া বলে কি মুস্তাহাব, কদম বসি করা মুস্তাহাব। মা বাবার ফায়ের মধ্যে দরিয়া তুমি তেন চুমা খাইতায়। জাওয়াহিরুল ফিকা মুফতি শফিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ। যে আওলাদে তার মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খাইল, সে হালেকে বেহেস্তর চৌকাটোর মধ্যে দরিয়া চুমা খাইল। হৌ সুবহানাল্লাহ। যে আওলাদে তার মা বাবার ভাত দরিয়া চুমা খাইল, বেহেস্তর চৌকাটোর মধ্যে দরিয়া সে চুমা খাইলিল। বুধবাইতরায় অত সম্মান মা বাবার ফাও। ইনো কোনো কিতাব বইলা নাই, কোরআনও নাই। শ্বশুর শাশুড়ির ভাত দরিয়া চুমা খাইলে বেহেস্তর চৌকাট ইলা নাই। উস্তাদর ভার মধ্যে দরিয়া চুমা খাইলে বেহেস্তর চৌকাট। হ্যাঁ, দোয়া পাইবা সম্মানী। উস্তাদ মা বাবার সমতুল্য, শ্বশুর শাশুড়ি মা বাবার সমতুল্য। ফাওয়াত দরিয়াওয়ালা হাত লাগাইয়া মুখের মধ্যে আর ইয়া চুমা খাও। এখন দেখো চান ফাওয়াত দরিয়া চুমা খাইতে কোনোদিন কোনো মানুষের শ্রদ্ধার আকারে, শ্রদ্ধার নমুনায় কোনো সমস্যা যাইতো চায় না। মা বাবার ফাওয়াত দরি চুমাতে কোনোদিন কোনো মানুষের নিয়ত এই বলে শ্রদ্ধা করিলে হয় জি না। আর শ্রদ্ধা করতে কতটা লাগে, খবাল লাগে, নাক লাগে, আঁত লাগে, আঁটু লাগে, আঙ্গুল লাগে, হ্যাঁ কতটা লাগাইতে লাগে মাটিত। খালি বলা উন্দ হইছো, সদ্য হয়ে গেছি। উন্দইনে তো গাছও গাত কুদিতে তো উন্দইন, রুয়ার হইতে উন্দইন তো কিতা সিরকি গুণ হয়ে গেছিল। এটা হইল কি একগুলো একটা বাহানা, কদম বুসি করতে দিতা না। এর লাগি যাদের মা বাবা আছেন, তুমি তার মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কমসে কম পারো নাতে বস্ত্র ঈদর দিন মা বাবারে সালাম করি আসসালামু আলাইকুম কইয়া বাবার ভাত ধরো, মার ভাত ধরিয়া চুমা খাও রে আওলাদ। মা বাবার অত মন খুশ হইব, দোয়া করবা জীবনে। মা বাবার যদি দোয়া লইতে পারো রে আওলাদ, তোমার জীবন অত সুন্দর হইব, সুখে রইব। যার কারণে ঈদর দিন কমসে কম আওলাদ হল বাড়িঘর ছাড়িয়া বিদেশ যাইতায়, যাইবার সময় তোমার তানোর মা বাবার ভার মধ্যে ধরিয়া চুমা খাইয়া যাও। তোমার মা বাবাই যখন মাথাত হাত দিয়ে আল্লাহর হাওলা কইয়া দিলাইবা, জানিয়া রাখিও কোনো কঠিন গাঠুয়া রাস্তা তার ব্যতিক্রমে আটকিতায় নাই। শ্বশুর বাড়ি গিয়া ফাঁদ ধরিয়া খালি লম্বা লম্বা আমরা চুমা খাইয়ার সলাম দিয়ার হিনু কারণ গেলে খানি মজা থাকে। যত বেশি শ্বশুর বাড়ি যাইবা খানি বালা থাকে। ওলারাই হিনু গেলে রান মূর্খর রান বুঝাইছো। হিনু খানি বালা হইতে করে গিয়া খালি গিয়া লাম্ব হইয়া খালি চিত্রা খালি আইতে সময় হিরিবার আম্মা যাই আর কি আসসালামু আলাইকুম খালি লাম্ব হইয়া চিত্রা খালি হিনু ডাট খানি হইতো বুঝাইছো। খানি মূর্খর রান বালা খানি হইতো। এক জিনিস খেয়াল রাখিও, শ্বশুর বাড়ি বেশ ঘন ঘন গেলে দাম কমি যায়, আর শ্বশুর বাড়ি গিয়া বেশ রইলে আবার দাম কমি যায়। দেখিও কোনো দামান যদি শ্বশুর বাড়ি ঘন ঘন যায় গিয়া বস্ত্র 4বার 5বার লাগা গ্রামর লাগা বাড়ির মানুষে উঠিয়া কইবা ও বাড়ি দামান বেটে কদিন বাদে বাদে আইও, ইগুও আয় আর যায় না, কদিন রইয়া যায়।
লাগাবাড়ি মানছে পয়লা দাম দিতা নাই শ্বশুরেরও বুড়া লাগবো খালি খরচ হইব কইবা দামান দেয় 70 টাকা খরচ বুঝেছি কিন্তু শ্বশুরি হলে বড় মায়া করেন দাম ধরে খুব বেশি মায়া করেন শ্বশুরি হলে বেশি মায়া করেন দাম ধরে যাই হোক এর লাগি বিশেষ করিয়া আমরা এক উস্তাদে কইসলা চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় কইলা হুজুর ইতা কিতা হুজুরে বলা বুঝছো নান্টি চিত্ত সুখে গীত গায় জীবনে তোমরা মেহনত পয়লা করো খামাই করো খামাই করলে তোমরা চিত্ত সুখে খাইবা কোনো কষ্ট হইতো না বাদলি করব সমল উড়িয়া ঘুমাইবাই পয়লা মেহনত করো রুজি রোজগার করো জীবনে সুখী হইবা চিত্ত সুখে গীত গাইবা যারা টাকা পয়সা আছে মেঘ দে 7 দিন বাদলি দিলে চিন্তা আসেনি বেটা কইব হরাস বাজো সানা বাজো মোটর বাজো কারণ তার তো পয়সা আছে জুগার না ও মোটর বাজিয়া সানা বাজিয়া খাইব গুটুর গুটুর করবো 7 দিন মেঘ দরকার আমরা যারা দুর্বল 7 দিন মেঘ দিলে চিন্তা নানি মাছ কিমান মারি নিলাম দুগু কষ্ট করিয়া এগুন তোর ময় মশলা লাগবই না বাত লাগবই না আমরা এখন খাম আইব নি বাদলি আমরা গীত গাইবার টাইম আসেনি খন্টি মার মো 7টা লইম 12 খামো যাওয়া লাগবো আনিলে উপায় নাই বিয়ালে হারি করো আইছ না ও কইলা চিত্ত সুখে গীত গায় আর অর্থ হইল মেহনত আগে করো যুবক ছেলেরা তোমার জীবনে তুমি মেহনত করো আগের জীবন তোমার ফায়দা মন্দ হইব আর মাদ্রাসার ছাত্র তোমাদের পড়ার জীবনে মেহনত করো আগে দি তুমি দেন ভালো হইবাই রুজি রোজগার করবাই সম্মানী হইবাই স্কুলের ছাত্র তোমার জীবনে মেহনত করো আগে দি সম্মানী হইবাই তুমি মেস্তরিত লাগছো মেহনত করো যে কোনো সাজো লাগছো মেহনত করো ও যেমন আমার যারা বাইতে ইউটিউবার চালাইতরা ইউটিউবে মেহনত যদি করো না আগে দি ফায়দা মন্দ হইবা যার কারণে আল্লাহর বন্দেগান যে কোনো ব্যাপারে মেহনত যদি করো জিন্দগিত তুমি কামিয়াব হইবাই ফায়দা হইব এর লাগে তুমি সুখে খাইবাই আগে দি আর প্রথম যুগে যদি সুখ করিলা বাদে বড় ধরনের দুঃখ করবাই।